রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিরসনে ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব আলোচনার মাঝেই ঝুলে আছে। কখনো কিয়েভ, কখনো মস্কোর পাল্টাপাল্টি শর্তের কারণে এখনও কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। ইউক্রেন তার হারানো ৪টি অঞ্চল রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে নারাজ, আর এই বিষয়টি নিয়ে কোনো দর কষাকষি হবে না বলেই জানিয়েছে মস্কো। এমন জটিল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভের সঙ্গে বিশ্বাসঘাতকতার পথ নিতে পারেন এমন বার্তা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে সতর্ক থাকতে বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার কয়েকজন ইউরোপীয় নেতার মধ্যে হওয়া এক ফোনালাপ ফাঁস করেছে জার্মানির ম্যাগাজিন ডার স্পিগেল, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে ওয়াশিংটনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। ফরাসি প্রেসিডেন্টের আশঙ্কা, যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তা গ্যারান্টি ছাড়াই ইউক্রেনের হারানো ভূখণ্ড নিয়ে সমঝোতায় যেতে পারে। জেলেনস্কিকে সতর্ক করে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্কস বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র নাকি পুরো ইউরোপের সঙ্গে তামাশা করছে। তবে ডার স্পিগেলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোনো ইউরোপীয় নেতা। অন্যদিকে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাণহানির বিষয়টি মাথায় রেখে ট্রাম্প সৎ উদ্দেশ্যে যুদ্ধ অবসানের জন্য কাজ করেছেন বলে তার দাবি। তবে পুতিনের মতে মানবিক দিকের পাশাপাশি এখানে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক জটিল বাস্তবতা, যার সমাধানে যুক্তরাষ্ট্র নিজের মতো করে চেষ্টা করছে। এদিকে ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া প্রস্তুত। পুতিনের এমন সতর্কবার্তাকে হালকাভাবে নিচ্ছে না ন্যাটো। জোটের শীর্ষ কমান্ডার আলেকজান্ডার গ্রিনকিচিভ জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় আঞ্চলিক সীমানা পুনর্গঠন সহ নিরাপত্তার দায়িত্ব জয়েন্টে ফোর্স কমান্ডের অধীনে আনা হয়েছে এবং ইউরো আটলান্টিক অঞ্চলে সামরিক অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের আবাসিক এলাকা ও জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে মস্কো। সুমাইয়া আক্তার, তালাশ পিডি, ডেস্ক রিপোর্ট।